আপনার ঈদ কেমন কাটলো? ঈদ আর প্রবাসীদের ঈদ বা ঈদের দিনও ডিউটি ছিল, নামাজটা পড়ে আইসা কোন রকম তারপর ডিউটিতে চলে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মঞ্জুর ভাই ভালো আছেন নি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ। ভাই আপনার প্রবাস জীবন কেমন কাটতেছে? ভাই 8-10টা প্রবাসীর জীবন যেরকম কাটে আমাদের এরকমই কাটে। একজনের তো একজনের একটা টপিক আছে না, বা কত বছর বিদেশ করলেন হইলে আপনি? বিদেশের তো ভাই ইচ্ছা ছিল না বেশি দিন করার, ইচ্ছা ছিল যে 2 বছর পর চলে যাব, আসলাম ঘুরে গেলাম সৌদি আরব। কিন্তু এখন তো একটার পর একটা মানে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। তো আপনার ঈদ কেমন কাটলো? ঈদ আর প্রবাসীদের ঈদ বা ঈদের দিনও ডিউটি ছিল, নামাজটা পড়ে আইসা কোন রকম তারপর ডিউটিতে চলে গেছি। তাহলে আপনার আর দেশে যাওয়া হবে না এদিকে? না, আমি তো আসছি, ছুটি কেটে আসছি, 1 বছর হয়েছে আর কি ছুটি কেটে আসছি। যাবো ইনশাল্লাহ, আবার দেখি 1 বছরের ভিতরে হয়তো আরেকবার যাবো। ছুটি যাবে? ছুটি যাবো ভাই, ওই টার্গেট করি না যে একবার চলে যাবো, দেশে যাই বা কি করব। আপনি যে কোম্পানিতে আসছিলেন, দালালে যে কোম্পানিতে পাঠাচ্ছিল, আপনি কি সেই কোম্পানি পাইছেন? দালাল তো আসলে কি, দালালটা পরিচিত ছিল, দালাল তেমন মিথ্যা বলে নাই তো। এই নাজবান কোম্পানির নাম, নাজরান কোম্পানি। দালাল যা বলছে মোটামুটি তাই পড়ছে। দালাল আমার সাথে মিথ্যা কথা বলে নাই, পরিচিত লোকের মাধ্যমে আসছি তো। অনেকে তো মনে করেন দেশে আইসিয়া, প্রবাসে আইসিয়া গালাগালি করে দালাল কি, মানে বলছিল যে এই কথা নাকি বরাবর করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমারটা ভাই এরকম হয় নাই। আমি দালালরে বলছি বা দালালও আমার বলছে এই এই হবে, এরকম কোম্পানি 8 ঘন্টা ডিউটি হবে, এত টাকা বেতন হবে, সপ্তাহে একদিন ছুটি হবে, এগুলাই তো। আর কি দালালে আর কি বলবে, বা বেতন কত, যত বলছে এতই হয়েছে বেতন। তো আরেকটা কথা আমরা জানতে চাই, আপনি কি প্রবাসে কি বিয়ে করে আইছেন নাকি যাইয়া করবেন? এই সম্পর্কে যদি বলতেন, যদি আপনার ফ্যামিলি সম্পর্কে বলার যদি সমস্যা হয় তাহলে বলার দরকার নেই। না ভাই, আমি যখন আসছি তখন বিয়ে করি নাই, তো ছুটিতে যাই বিয়ে করে আসছিলাম আর কি। যাক, তাইলে ভাবি সব ভালোই আছে না? হ্যাঁ, আছে, ভালোই আছে। যাক, ভালো থাকলে আলহামদুলিল্লাহ।